নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আকাশ কালো, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত বৃষ্টির সিলসিলা জারি থাকবে। নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলে, যার প্রভাবে বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টি চলবে উত্তরেও। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য কী সতর্কতা আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে বিস্তারিত আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত ভিডিওটিতে। প্রথমেই চলে এলাম যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, সেখানে যে ওয়ার্নিং রয়েছে, আজ পার্বত্য জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই হেভি রেন চলবে আগামী 21 তারিখ। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে আবহাওয়া ওয়ার্নিং, সেখানে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি চলে যাব জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার ফোরকাস্ট আপডেট করেছে, সেখানে আগামী 21 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 বর্ধমান, সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিং কী রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। যে ওয়ার্নিং আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনের জন্য, সেখানে দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা জারি করেছে নর্থ 24 পরগনাজ, সাউথ 24 পরগনাজ, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা। এই জেলাগুলিতে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে যেখানে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত ডিস্ট্রিক্ট জুড়ে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি চলে যায় উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কি আপডেট রয়েছে, সেখানে একেবারে ক্লিয়ার যেটা রয়েছে, বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে যে ওয়ার্নিং রয়েছে, সেখানে আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 4টি জেলা, সঙ্গে নিচের যে জেলা উত্তর দিনাজপুর, সেই জেলাগুলিতেই একেবারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল পেজ এবং লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে বৃষ্টিপাতের কি রয়েছে। যদি 16 তারিখ অর্থাৎ বুধবার সকালের দিকে দেখি, সেখানে দেখা যাচ্ছে একেবারে পূর্ব মেদিনীপুরের জেলা দীঘা, সঙ্গে কন্টাই, হলদিয়া, এদিকে তমলুক, কোলাঘাট, তো এই সমস্ত জায়গাগুলিতে একেবারে লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে পশ্চিমের যে জেলা খড়গপুর, বালিচক, বেল্লা, সঙ্গে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। যদি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, সেটা হুগলি ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে খড়দহ, যে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে। যদি পশ্চিমাঞ্চলের জেলা ভাবি এবং সবথেকে বেশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে, সেটা দেখা যাচ্ছে মেহেরপুর, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর সহ জঙ্গিপুর অর্থাৎ মুর্শিদাবাদের লাগোয়া যে জায়গা, একেবারে ভারী বৃষ্টির আপডেট দিয়েছে। সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আগামীকাল সকালেই একেবারে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। যদি দুপুরের কাছাকাছি যায়, সেখানেও কিন্তু একেবারে কৃষ্ণনগর
এদিকে শান্তিপুর, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাগুলোতে একেবারে ভারী বৃষ্টি হবে। সঙ্গে চাকদা, কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে পশ্চিমের যে জেলা, সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টিপাত রয়েছে আগামীকাল। অর্থাৎ এবার যদি দেখি বুধবার সন্ধ্যের কাছাকাছি বৃষ্টিপাত কোথায় রয়েছে। সন্ধ্যের কাছাকাছি কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। সঙ্গে বারুইপুর, জয়নগর, এদিকে নামখানা, গোসাবা, কন্টাই, দীঘা, বেলদা, খড়গপুর, বালিচক, সঙ্গে বর্ধমান, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি রাতের দিকে দেখি সেখানে কিন্তু একেবারে ভারী বৃষ্টির যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দমকা, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। আসানসোল, সঙ্গে মধুপুর, দেওঘর এবং দুমকা এই সমস্ত জায়গাগুলোতে একেবারে ভারী বৃষ্টি হবে। এবং আরও দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গের যে জেলা সেই জেলাগুলির কাছাকাছি একেবারে ভারী বৃষ্টি রয়েছে। আগামী 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যদি বৃষ্টিপাতের আপডেট দেখি সেখানে দেখা যাচ্ছে সকালের দিকে কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে একবার দেখে নিচ্ছি। কলকাতার আশেপাশে সকালের দিকে বৃষ্টি নেই এবং বেলা বাড়ার সাথে সাথেও যে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে কলকাতার যে আশেপাশের জেলা কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গাতে এই বৃষ্টিপাত রয়েছে। সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিপাতের আপডেট। সেখানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। তো এবার গতকাল যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত একবার দেখে নিচ্ছি কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। যদি বৃষ্টিপাতের কথা ভাবি সেখানে কিন্তু বহরমপুর 15 মিলিমিটার, সঙ্গে ক্যানিং 10 মিলিমিটার হালকা বৃষ্টি, সঙ্গে মগরা 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আসানসোল 7 মিলিমিটার, পুরুলিয়া 3 মিলিমিটার এবং ব্যারাকপুর 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে যেখানে বসিরহাটে বৃষ্টি হয়েছে, মালদাতে 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 3 মিলিমিটার দার্জিলিং, 25 মিলিমিটার বাগডোগরা এবং বালুরঘাট 18 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। টেম্পারেচারের যে আপডেট সেখানে কিন্তু কলকাতার আশেপাশের যে টেম্পারেচার একেবারে 30-29-এর আশেপাশে রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও টেম্পারেচার 31-32-র কাছাকাছি রয়েছে। আর এদিকে নর্থ বেঙ্গল জেলার যে টেম্পারেচার বিশেষ করে মালদা সেখানে কিন্তু 28 ডিগ্রি, কোচবিহার 31, জলপাইগুড়ি 33 অ্যান্ড কালিম্পং 22, বাগডোগরা 33। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আর যে অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।